নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। যদি কেউ আপনাকে কখনো ছোট করতে চায়, তাহলে আপনি জানবেন যে আপনি তাদের থেকে অনেক ওপরে রয়েছেন। আপনার পরিচয় তো আপনি নিজেই। আপনার জন্ম পরিচয় বা আপনি কত ক্ষমতাশালী বা প্রতিপত্তিশালী, তা আপনার পরিচয় হতে পারে না। আপনার পরিচয় হয় আপনার কর্মের মধ্যে দিয়ে। শেষ হিসেবে স্থান পায় আপনার কর্মই, অর্থ নয়। তাই সৎ কর্মের মধ্যে দিয়ে বাঁচুন আর জীবনে নিজের পরিচয় গড়ে তুলুন। যারা আপনাকে ছোট করছে, আপনাকে অপমান করছে, সবসময় মনে রাখবেন তাদের কোনো যোগ্যতা নেই। যোগ্যতাহীন মানুষেরাই অন্যকে অপমান করতে পারে, কারণ অপমান করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। যোগ্যতার প্রয়োজন হয় অন্যকে সম্মান করার জন্য, কারণ অন্যের মূল্য বা গুরুত্ব বোঝার মতো জ্ঞান না থাকলে তাহলে তার মূল্য বা গুরুত্ব কি করে বুঝবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের জাগতিক দৃষ্টিতে ছিলেন নিরক্ষর। তার অক্ষর জ্ঞানও ছিল না, কিন্তু তার মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে এখন পর্যন্ত আর দুটি নেই। করুণা আপনার কোন পথ দিয়ে কিভাবে আসবে তা কেউ বলতে পারে না। ঈশ্বরের দৃষ্টিতে কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা, কোন জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান, তা কে বলতে পারে বলুন তো? আমরা তো সাধারণ মানুষ। আমরা জাগতিক দৃষ্টিতে বা বৌদ্ধিক বা কায়িক শ্রম দিয়ে একে পার্থক্য করার চেষ্টা করি মাত্র। কিন্তু তিনি যে দেখেন আপনার প্রাণের টানটুকু, আপনার অন্তরের ভালোবাসাটুকু। একদিন শঙ্করাচার্য শিষ্যদের নিয়ে পড়াতে বসেছেন। তার এক ভক্ত এবং শিষ্য গিরি তখনও সেখানে আসছেন না। তিনি নদীতে গেছেন গুরুর কাপড় কাচতে। দূরের নদী থেকে পাহাড়ি পথে যাওয়া আসার অনেক সময় লেগে যায়। ব্যস্ত হচ্ছেন বাকি শিষ্যেরা। কেন এখনো আচার্য পাঠদান শুরু করছেন না? শঙ্করাচার্য বাকি শিষ্যদের বললেন, তোমরা একটু অপেক্ষা করো, কারণ গিরি এখনো আসেনি, ও এলেই পাঠদান শুরু হবে। বিদ্রুপের হাসি খেলে গেল অন্য শিষ্যদের চোখে মুখে। মুখে বলল, ও কি কিছু বোঝে? ওর জন্য সময় নষ্ট করব আমরা? এদের মধ্যে একজন বলেই ফেললেন, আচার্য, গিরিকে এসব বলা আর দেয়ালকে কিছু বলা একই কথা। বেকার আপনি আমাদের সময় নষ্ট করছেন। শিষ্যদের মুখের দিকে চাইলেন শঙ্করাচার্য। দেখলেন গিরির প্রতি তাদের অবহেলা। কিন্তু পিতার কাছে সব সন্তানই যে সমান প্রিয়, সমান ভালোবাসার পাত্র। আর ভক্তের মর্যাদা রক্ষা করেন তো স্বয়ং ভগবানই। করুণায় বিগলিত হয়ে সর্বশাস্ত্রের সিদ্ধি তিনি নিমেষে দান করলেন গিরিকে। আর ঠিক তখনই পাহাড়ি নদীর ধারে সেই আদি কবির কণ্ঠের প্রথম শ্লোক উচ্চারিত হল। বিশুদ্ধ সুললিত সংস্কৃতে তোটক ছন্দে গান গাইতে গাইতে গিরি এসে দাঁড়ালেন পাঠের জায়গায়। তার চোখে মুখে তখন বিদ্যার উদ্ভাস দেখে বাকি শিষ্যরা বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলেন। মৃদু হেসে শঙ্করাচার্য গিরির নাম দিলেন তোটকাচার্য। পরবর্তী সময়ে অসাধারণ জ্ঞানী এই তোটকাচার্য শঙ্করদেব প্রতিষ্ঠিত জ্যোতির্মঠের প্রধান হয়েছিলেন। এই প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আরেকজনের কথা, বিহারের ছাপড়া জেলা থেকে আসা এক বালকের কথা, যার মালিক রামচন্দ্র দত্ত তাকে এক রবিবারে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছিলেন। সেকালের গৃহ ভীত তো বাড়িরই অঙ্গ হয়ে থাকত। তাই মনিব ও মনিবের পত্নী অত্যন্ত স্নেহ করতেন ছেলেটিকে। ছেলেটি মনিবের কাছে মন দিয়ে দক্ষিণেশ্বরে এক সাধুর গল্প শুনত। তাকে না দেখে শুধুমাত্র নাম শুনেই মন যে কখন গিয়েও সাধুর চরণে লিপ্ত হয়ে গেছিল তা কে জানে। প্রথম দর্শনেই তাই পুত্র বিহ্বল। আর পিতা সানন্দে বললেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো রাম? একে কোথায় পেলে? এই যে সাধুর লক্ষণ দেখছি। তারপরে ছেলেটি কিছুদিন পর থেকে তার বহু বাঞ্ছিত গুরু সেবার জন্য দক্ষিণেশ্বরেই থেকে গেলেন। কিন্তু গুরু অবশ্য তার জাগতিক বিদ্যারও দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন। নিজে স্বাক্ষর বা নিরক্ষর যাই হন না কেন, শিষ্যকে স্বাক্ষর করতে নিজেই উদ্যোগী হন। বর্ণ পরিচয় সামনে নিয়ে স্বরবর্ণ নির্বিঘ্নে শেষ হলো। ঠেকলো এসে ব্যঞ্জন বর্ণে। ঠাকুর বলেন ক, আর লাটু তার জিভের আঞ্চলিক আড়ষ্টতার বলে বলে ফেলে কা। ঠাকুর শেখান হ বলো, আর সে বলে হা।
অনেকভাবে উচ্চারণ সংশোধনের চেষ্টা চলল, কিন্তু কা এবং খাতে কোনো হেল দোল হলো না। শেষে সর্বশক্তিমান যিনি, জ্ঞানের আধার, জ্যোতির্ময় মহাপুরুষ পুঁথিগত বিদ্যার কাছে পরাজিত হলেন। পরাজিত হয়ে বললেন, যা, আর তোর পড়ে কাজ নেই। পুঁথিগত বিদ্যা একপাশে সরিয়ে রেখে ঢেলে দিতে শুরু করলেন আধ্যাত্মবিদ্যা। সেই বিদ্যায় বলিয়ান হলেন ব্রহ্মজ্ঞ লাটু মহারাজ, যিনি পরবর্তী সময় স্বামী অদ্ভুতানন্দ হিসেবে শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী শিষ্যমণ্ডলীর মধ্যে অন্যতম প্রধান শিষ্য। আপনার জীবনের প্রথম কাজ হলো জীবনের লক্ষ্য নির্ধারণ করা। আপনি এমন লক্ষ্য স্থির করুন যা আপনার বুদ্ধিকে এবং আপনার শক্তিকে জাগিয়ে তোলে, আপনার অন্তরে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। আর দ্বিতীয় পদক্ষেপ হলো ধৈর্য ধরা। ধৈর্য এতটাই শক্তিশালী যা সমস্ত পরিস্থিতির উৎকৃষ্ট প্রতিষেধক। তাই ধৈর্য ধরতে শিখুন। অধৈর্য হলে সমস্ত কাজ উল্টো পাল্টা হয়ে যায়। নিজেকে সুস্থির রাখার প্রধান অস্ত্রই হলো ধৈর্য। আর তৃতীয় পদক্ষেপ হলো, আপনাকে তো নির্বাচন করতে জানতে হবে। আপনি সেটাই নির্বাচন করুন যা আপনাকে মজবুত করবে, এবং ক্রমশ যে জ্ঞান আপনাকে দুর্বল করে তোলে তাকে আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন, সরিয়ে ফেলুন। তাহলে আপনি আপনার কর্মে সফল হবেনই। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।